তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসে আজকে 4 তারিখ এখনও পর্যন্ত আপনাদের সবারই টাকা কেন ঢোকেনি এবং কবে টাকা ঢুকতে চলেছে এবং কী কারণে আপনাদের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি। তো সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পারলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি দেখে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমের দিকে কিন্তু 19/5/2026 সরকার পক্ষ থেকে একটি নোটিশের মাধ্যমে জারি করা হয়েছে যে 25 থেকে 60 বছর সমস্ত মহিলারাই এই স্কিমের আওতায় আসবে এবং তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে 3000 টাকা করে। অবশ্যই তাদের ডিবিটি লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে। এবং যারা সরকারি চাকরিজীবী মহিলা তারা শুধু পাবে না, বাকি যাদের ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী রয়েছে যারা ইনকাম ট্যাক্স দেয় না তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে। কিন্তু এখন নতুন রুলস পরিবর্তন হয়, এখন অনেকেই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। তো কি নতুন রুলস অ্যাড করা হয়েছে? তো বন্ধুরা এখন নতুন রুলস করা হয়েছে যে পরিবারের মধ্যে যে কেউ যদি চাকরি করে বা পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে সেই ফ্যামিলির কেউই অন্নপূর্ণা ভান্ডার পাবে না, নতুন রুলসে বলছে। তো বন্ধুরা যারা 1 জুন এবং 1 জুলাই তারিখে টাকা পেয়ে গিয়েছে এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে স্ট্যাটাসে দেখেছেন এবং ভেরিফিকেশনও কমপ্লিট দেখিয়েছে, তো তারা ভাবছেন যে তারা এখন টাকা পাবেন কি পাবেন না। তো বন্ধুরা এখন রুলস কিছু পরিবর্তন করায় দেখা গিয়েছে যে আগে যারা আশাকর্মী ছিল বা আগে যারা সরকারি চাকরির ফ্যামিলি থেকে বিলং করতো বা যারা আগের পেনশনভোগী ছিল তারাও অনেকে টাকা পেয়ে গেছে। তো এখন নতুন রুলস করেছেন যে যারা সরকারি চাকরিজীবীর ফ্যামিলি থেকে বিলংস করে বা আয়করদাতা, আশাকর্মী, আইসিডিএস, প্যারা টিচার্স, সিভিক ভলেন্টিয়ার্স এবং এসআইয়ের যাদের নাম বাদ গিয়েছে তারা কিন্তু এখন টাকা পাচ্ছে না এবং তাদেরকে ভেরিফিকেশন তালিকায় রাখা হয়েছে। তাদের নাম একদম বাদ দেওয়া হয়নি, কিন্তু তাদের নাম এখন স্থগিত রাখা হয়েছে এবং বাকি সবারই ভেরিফিকেশন 30 আগস্টের মধ্যে কমপ্লিট করবে সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং আগস্ট মাসের টাকা তারা সেপ্টেম্বর মাসে রিলিজ করবে এবং তাদের অ্যাকাউন্টে টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা আমার মনে হয় সরকার পক্ষ থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টি আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। তারা সবারই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করার আগে সবারই অ্যাপ্লিকেশান নিয়ে নিতে পারতেন এবং লক্ষ্মী ভান্ডার কন্টিনিউ করতে পারতেন এবং যারা ভুয়ো লক্ষ্মী ভান্ডার প্রার্থী ছিলেন তাদের নাম বাতিল করে এবং যারা মহিলারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য সবাইকে লক্ষ্মী ভান্ডার 2 মাস দিয়ে যেতেন, 1500 টাকা হোক বা 1700 টাকা করেই হোক, এবং ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট করার পর একবারই তাদের টাকা দেওয়া উচিত ছিল। তাহলে এই বিষয়টি মহিলাদের মধ্যে এত জট বাঁধত না এবং সরকার পক্ষ থেকে কাজটি সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হতো। আপনাদের এই বিষয়টি নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে কেউ যাতে কোনো সমস্যায় না পড়ে তা নিশ্চিত করার জন্য পাড়ায় পাড়ায় নামছে মহিলা মোর্চা কমিটি সরকার পক্ষ থেকে এবং তারা বৈঠকি আয়োজনের মাধ্যমে তা সমস্যার সমাধান করবেন মহিলাদের। তো বন্ধুরা সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 17 আগস্ট থেকে মহিলাদের বৈঠকি আয়োজন চালু হবে এবং পাড়ায় পাড়ায় যাবে মহিলাদের সমস্যার সমাধান করার জন্য। এবং সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 30 আগস্টের মধ্যে যারা আন্ডার ভেরিফিকেশন প্রসেসের মধ্যে রয়েছেন তাদের টাকা অবশ্যই ভরিয়ে দেওয়া হবে যারা পাওয়ার যোগ্য। তো ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।